ওই মামা কত করে মামা? আপ ডাউন 50, 25 টাকা করে, যাও 25 টাকা, আসো 25 টাকা নাকি? কয়জন উঠেছেন এক নৌকা? 10 জন? তাই নাকি? কতক্ষণ লাগবে যাইতে মামা জিরো পয়েন্টে? জিরো পয়েন্টে যাইতে 10 মিনিট, আইতে 10 মিনিট, এনে ছবি তোলা লাগে 5 মিনিট 25 মিনিট সময় যাওয়া আসা। 25 মিনিটে সময় ছবি তুলবো। সময় কি ফিক্স? মানে আপনি এই নৌকাতে যারা নিয়ে যেতেছেন তাদেরকে নিয়ে আসবেন নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে 10 মিনিটের রাস্তা, ইন্ডিয়া বাংলাদেশ দুর্গাপুর জিরো পয়েন্ট অবস্থান করছি। এটা হচ্ছে যে বিজেপি ঘাট, দুর্গাপুর বিজয়পুরের যে বিজেপি ঘাটটা আছে সেই ঘাটে। ঘাটের সৌন্দর্যটা খুবই সুন্দর। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই যে মোরা কুকুর পরে আছে ওটাও ইন্ডিয়া, ওই যে কুকুর তাজা ওটা ইন্ডিয়া। ওই পাশে ইন্ডিয়ার পাহাড়ের উপর দিয়ে বর্ডার দেখা যাচ্ছে, কাঁটাতারে বেড়া দেখা যাচ্ছে, এবং এই নদীর অর্ধেকটা ইন্ডিয়া, অর্ধেকটা বাংলাদেশ। এই নদীর নাম কি সাদেম ভাই? সমস্যারী নদী। সমস্যা, যে সমস্যার থেকে সমস্যারী নদী তৈরি হয়েছে আর কি। এই যে নৌকা, নদীতে প্রচুর স্রোত আছে কিন্তু গভীরতা কম, হালকা একটু গভীরতা। স্বচ্ছ বিশুদ্ধ পানি, দেখে মনে হচ্ছে একটু শরীরটাকে ভিজাই। শরীর ভিজানোর জন্য যথেষ্ট একটা উপযুক্ত জায়গা। মেঘালয়ের পানি, মেঘালয় পাহাড় পর্বতের পানিগুলো আসতেছে এবং পরিষ্কার, অত্যন্ত পরিষ্কার পানি। কিন্তু দুঃখের বিষয় আমি তো কিছু নিয়ে আসিনি, মানে আমি জাঙ্গা গামছা এগুলো নিয়ে আসি নাই যে আমি যে একটু গোসল করবো, গোসল করে একটু আমার শরীরটা ভিজাবো, যদিও শীতের দিন। তারপরে মন চাচ্ছিল যে একটু ভিজাইতে, কিন্তু কিচ্ছু করার নাই। হয়তো নেক্সটে এটা আমি আশা রেখে গেলাম নেক্সটে। এই জায়গাটা হচ্ছে বিজেপি ঘাট, বিজেপি ঘাট। হ্যাঁ, এটা কি বিজয়পুর নাকি? বিজয়পুর। আচ্ছা, এটা হচ্ছে দুর্গাপুরের একটা অংশ। ওই পাশে ইন্ডিয়া দেখা যাচ্ছে। ভাইরা এই যে শ্যালো নৌকা যাচ্ছে ভাই। ভাই তাহলে হচ্ছে ভাই, এটা কয়টা পর্যন্ত আপনাদের সার্ভিস আছে? 5টা পর্যন্ত সার্ভিস। লোক হচ্ছে আপাতত নাই, পরে হবে। সাদ্দাম ভাই দেখেন একটু সুন্দর সুন্দর একটু চেহারাটা একটু দেখান। হ্যাঁ, খুব সুন্দর, মনে হচ্ছে পাখির মতন একটু ডানা মেলে উড়ি। হ্যাঁ, অনেক অনেক সুন্দর। আপনি দেখেন, দেখেন নদীতে আবার মাছও মারে দেখেন। হ্যাঁ, মাছ মারে। এই নদীতে মাছও পাওয়া যায়। হ্যাঁ, যদি কেউ বড়শি নিয়ে দুই হাতে ধরেন রে ভাই। আমি তো আপনার চেয়ে তো আমি তো জানি রে ভাই, এগুলো জানি না। দুই হাতে ধরেন, যদি আপনি বড়শি নিয়ে আসতে চান এই এই নদীতে কিন্তু মাছ মারতে পারবেন। এই পানি হচ্ছে যে এই নদীটা আপনি অনেকটা হচ্ছে জাফলং এর যে সৌন্দর্য, জাফলংয়ের মোটামুটি কাছাকাছি। জাফলংয়ে কি আছে যে পাথর আছে, গুড়ি গুড়ি পাথর আছে, বড় বড় পাথর আছে। এই জায়গাটাতে কিন্তু পাথর নাই, পায়ের নিচে যেটা আছে এটা হচ্ছে চুনা পাথর। এটা অনেকটা হচ্ছে যে শক্ত মাটির মতো দেখতে, সাদা কালার। আর হচ্ছে আপনি যদি সাদা পাথরে যান, সেখানে ভোলাগঞ্জ যান, সেখানে আপনি সাদা পাথর দেখতে পাবেন। হ্যাঁ, সুন্দর হয়েছে তো নাকি সাদ্দাম ভাই? আসেন, এবার আমরা হচ্ছে যে আমাদের গন্তব্যস্থলে আরো আরো অনেক অনেক দূরে আমরা যাব আস্তে আস্তে। পাহাড়টা আর একটু দেখান। ওই যে দাদাদের দেশ, হ্যাঁ দেখা যাচ্ছে, মনে হয় দাদাদের দেশ। ওই যে কুকুর দেখা যাচ্ছে, দাদাদের কুকুর ঘেউ ঘেউ করতেছে বর্ডারে এসে। হ্যাঁ, ওই পাশে দাদারা থাকে। ওই যে মানে পায়খানা হেসে আসতেছে, ওইদিকে লাল লাল লাগতেছে দাদারে। ওই পাশে একটু লাল লাল মনে হচ্ছে কি পায়খানায় নাকি ওগুলো। আল্লাহ